হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অবশেষে আরফান নিশুর দাগি সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার কিন্তু আজকে আপলোড করা হয়েছে। এখানে কিন্তু বেশ দেখতে তার অনেক ভালো লাগছে, কিন্তু সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে যেরকম একটা বৈশা থাকার একটা লুক ছিল, সেই একই রকমই কিন্তু দাগি সিনেমাতেও দেখা যায়। তো যাই হোক, দাগি যে বরবাদের সঙ্গে পাঙ্গা নিব বা দাগি যে জঙ্গলির সঙ্গে পাঙ্গা নিব, এটা কিন্তু অনুমান করা যাইতে হয়েছে। অনেকে কিন্তু বলতেছে যে হ্যাঁ, এই দাগি সিনেমা নাকি নাটকের মতো দেখতে, এই দাগি সিনেমা নাকি ইউটিউবে আপলোড করলেও মানুষ দেখবে না। আরে ভাই, আগে সিনেমাটা রিলিজ হোক, তারপর আপনাদের মন্তব্য আপনারা জানাইতে পারেন। তবে যেহেতু এখন পর্যন্ত এটার কোনো নেগেটিভ সাইড আমি পাই নাই, তো আমি বলতে চাই এই বিষয়টা নিয়ে এত আলোচনা সমালোচনা করার কোনো দরকার নেই। আমাদের বাংলা সিনেমা কিন্তু এই মুহূর্তে খুব ভালো একটা জায়গায় আছে। তো দেখা যাক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি সেই আগের যুগে মানে সোনালী যুগে ফিরে যেতে পারে কি না। জানি সেটা সম্ভব না, তারপরেও চেষ্টার তো আর কমতি রাখা যাবে না। তবে যাই হোক, আজকে যেহেতু দাগি সিনেমার অফিসিয়াল কোনো পোস্টার আসছে, তোমরা কে কে সেই পোস্টারটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো। তো আমার কাছে কিন্তু দাগির পোস্টারটা সেই সুড়ঙ্গর পোস্টারের মতোই খানিকটা লাগছে, আমার কাছে তেমন একটা সুবিধাজনক লাগে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ভাই, তোমরা কমেন্ট বক্সে এসে গালাগালি করতেই পারো, আমার কাছে তেমন কিছু লাগে নাই। তবে যাই হোক, ঈদে যখন তিনটা সিনেমার টক্কর হইব, তখনই বুঝা যাবে যে কোন সিনেমাটা কেমন ব্যবসা করতে পারে। তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানে কিন্তু বরবাদ অনেকটা আগেই থাকবো, কারণ শাকিব খানের আলাদা একটা ফ্যান বেজ আছে। হ্যাঁ, এটা ঠিক যে সবারই আলাদা আলাদা ফ্যান বেজ আছে, কিন্তু শাকিব খানেরটা কিন্তু অনেক বড়। তো এই ছিল এখন মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।